আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন। স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রথমত বলে নিচ্ছি, আপনি যদি আমাদের এই যে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা অল করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আমি এখান থেকে সরাসরি চলে আসলাম আমার ল্যাপটপ স্ক্রিনে। সো এখান থেকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি প্রথমত অবস্থা আপনাদেরকে আমি দেখাবো যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি এবং আপনি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন। স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ আজকে ভিডিওতে দেখাই দেব যদি আপনি আমার সাথে থাকেন আর কি। তো এখান থেকে প্রথম অবস্থায় আমরা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চাই তাহলে আমরা কিভাবে শুরু করব এবং এইখান থেকে বেশ কিছুটা কোশ্চেন আমি এখান থেকে আপনার নোট করে রাখলাম। প্রথম অবস্থায় দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে কি সত্যিই আয় করা সম্ভব? কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করবেন এবং আপনি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে টাকা আপনি উত্তোলন করবেন, ঠিক আছে? সো স্টেপ বাই স্টেপ প্রশ্নগুলো অ্যান্সার আমি আপনাদের দিয়ে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখাই দেই যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। সো আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দেই, সো আমি যদি গুগলে সরাসরি চলে আসি, আসার পরে এখান থেকে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট আমরা যখন বাই করতে চাই, যেমন ধরুন আমি একটা স্মার্টফোন কিনবো, ঠিক আছে? তো আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনার টোটাল এ টু জেড ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখেন, আমরা যদি কোনো একটা প্রোডাক্ট কিনতে চাই, যেমন ধরুন সেটা হোক স্মার্টফোন অথবা একটা ঘড়ি কিংবা যে কোনো একটা আপনার প্রোডাক্ট যদি আমরা কিনতে চাই, তাহলে আমরা প্রথম অবস্থায় কি করি? আমরা কিন্তু ইউটিউবে সার্চ করি সেই প্রোডাক্টটা অথবা গুগলে কিন্তু আমরা সেটা সার্চ করি, তাই না? তো গুগলে যখন আমরা সেটা সার্চ করি, আমি যদি আপনাদের একটু দেখা দেই স্মার্টফোন। সো আমরা যদি গুগলে এসে লিখি যে বেস্ট স্মার্টফোন 2024, ঠিক আছে? এটা লিখে যখন আমি সার্চ করে দিলাম তখন আমার সামনে কি হবে? আমার সামনে এই স্মার্টফোনের উপর যারা রিভিউ করতেছে, ঠিক আছে, তাদের ওয়েবসাইটগুলো কিন্তু আমার সামনে শো করবে, ঠিক আছে? তো দেখেন, আমি মনে করেন যে এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আমার সামনে শো করতেছে। এখন আমি মনে করেন যে কি হবে, আমি গুগলে যে ফার্স্ট পেজে অথবা আমার সামনে যেটা ভালো লাগবে সেটা কিন্তু আমি এখান থেকে ওপেন করবো। দেখেন, আমি যদি এখান থেকে এই প্রোডাক্টটা যদি ওপেন করি অথবা আমি যদি এখান থেকে বাংলাদেশ লিখি, তাহলে কিন্তু আমার সামনে বাংলাদেশ যে ওয়েবসাইটগুলো আছে তাদের ওয়েবসাইটগুলো কিন্তু আমার সামনে শো করবে, তাই না? এখন ধরেন যে আমি মনে করেন যে এই ওয়েবসাইটটা আমি এখান থেকে নতুন একটা আপনার পেজে ওপেন করলাম। সো এটা ওপেন করার পরে মনে করেন যে আমি এই আপনার ইনি যে আর্টিকেলটা লিখছে, ঠিক আছে? তো আমার এই যে এনআরআই আর্টিকেলটা আমি এখান থেকে পড়বো। এখন এটা পড়ার পরে আমার যদি ভালো লাগে, যে এই স্মার্টফোনটা যদি আমার ভালো লাগে, তাহলে আমি কি করব? এনার এখানে কিন্তু অবশ্যই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে। যেমন আমি যদি আপনাদের একটু দেখাই দিই, এই যে দেখেন বেস্ট ওভারঅল অ্যাপল আইফোন 15 প্রো ম্যাক্স। আপনি যদি এই আপনার যদি এই ফোনটা যদি আপনি বাই করতে চান, তাহলে দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক অ্যাটাচ করে রাখছে, ঠিক আছে? তো আমি যদি এই লিঙ্কটাতে যদি একটা ক্লিক করে দিই, তাহলে কিন্তু কি হবে, ইনি যে কোম্পানির প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতেছে তাদের কোম্পানিটাই কিন্তু তাদের কোম্পানির ওয়েবসাইটে কিংবা তাদের পেজে কিন্তু আমার নিয়ে যাবে, তাই না? এখন ওইখান থেকে যদি আমি প্রোডাক্টটা বাই করি, তাহলে কি হবে, ইনি কিন্তু এই যে ওয়েবসাইটের যে মালিক তিনি কিন্তু একটা কমিশন পাবে, ঠিক আছে? এটাকে বলা হয় আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে? তো আমি যদি আপনাদের, এটা কিন্তু একটা ইংলিশ একটা ওয়েবসাইট, মানে বিদেশের কান্ট্রির একটা ওয়েবসাইট, আমি যদি বাংলাদেশ একটা ওয়েবসাইট যদি আপনাদের একটু দেখাই দেই, তাহলে কিন্তু আপনার বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো আমি এখান থেকে লিখে দিলাম যে বেস্ট স্মার্টফোন বাংলাদেশ 2024, এটা লিখে যখনই সার্চ করবো এখন কিন্তু বাংলাদেশের ওয়েবসাইটগুলো কিন্তু আমার সামনে শো করবে, ঠিক আছে? তো এখান থেকে দেখেন এগুলো কিন্তু সব বাংলাদেশ ওয়েবসাইট। আমি একটু আপনাদের একটু দেখাই দেই। ওকে, আমি এই ওয়েবসাইটটা আমি এখান থেকে আরেকটা নতুন একটা ট্যাবে ওপেন করতেছি। তো একটু পরে আপনাদের আমি ইউটিউব থেকে দেখাই দিব, তাহলে আপনার বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আশা করি আপনি আমাদের সাথে থাকবেন। সো আপনি যদি ভিডিওটা স্কিপ না করে যদি ফুল ভিডিওটা দেখেন, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি এ টু জেড বুঝে যাবেন এবং কিভাবে আপনি শুরু করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব এবং এইখান থেকে যে কিভাবে আর্নিং করা যায় ইনশাল্লাহ আপনার টোটাল বিষয়টা ক্লিয়ার করে দিব। তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন কিন্তু অল করে দিবেন, ওকে? সো এই যে ওয়েবসাইটটা আমি ওপেন করলাম, এটা কিন্তু একটা ই কমার্স একটা ওয়েবসাইট। যেমন ধরুন আমরা বাংলাদেশ থেকে যেমন দারাজ আমরা খুব সুন্দরভাবে চিনে থাকি, বিডি শপ আছে, দারাজ আছে, ঠিক আছে? তো ওইখান থেকে আপনি চাইলে কিন্তু ওইখান থেকে আপনি বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে কিন্তু মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে? যেমন ধরেন আমি যদি এই যে একটা কোম্পানি, এই যে কোম্পানির প্রোডাক্ট নিয়ে যদি আমি মার্কেটিং করতে চাই, তাহলে কি হবে, আমার লিঙ্ক থেকে যদি আমার, যেমন ধরেন আমি রিয়েলমি V23 এই যে প্রোডাক্টটা, মানে এই মোবাইল ফোনটা নিয়ে যদি আমি মার্কেটিং করি, এই লিঙ্কটা যখন আমি মার্কেটিং করব, এখানে কিন্তু অবশ্যই আমার প্রথমত একটা এই যে অ্যাফিলিয়েট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এখান থেকে আমি যখন এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব, আমার লিঙ্ক থেকে যদি কোনো মানে কেউ যদি আপনার প্রোডাক্টটা বাই করে, আমি কিন্তু একটা কমিশন পেয়ে যাব। এটা হচ্ছে আপনার বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন আমি যদি সরাসরি ইউটিউবে চলে আসি, আসার পর এখান থেকে আমি যদি লিখি যে বেস্ট স্মার্টফোন, যেমন আমি আপনাদের একটু দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। অলরাইট গাইস, আমি এখান থেকে সরাসরি ইউটিউবে আসলাম, আসার পরে লিখলাম যে বেস্ট স্মার্টফোন বাংলাদেশ 2024, এটা লিখে যখনই আমি সার্চ করলাম, আমার সামনে কিন্তু দেখেন অনেকগুলা আপনার ইউটিউবে যে যারা হচ্ছে মূলত এই যে এই স্মার্টফোন নিয়ে যারা হচ্ছে আপনার রিভিউ করছে, ঠিক আছে, তাদের তাদের ভিডিওগুলো কিন্তু আমার সামনে শো করতেছে, ঠিক আছে? সো দেখেন এখান থেকে মনে করেন যে আমি একটা যে কোনো একটা ভিডিও যদি আমি দেখি যে
আমি কিন্তু প্রথম অবস্থায় যখন একটা স্মার্টফোন অথবা একটা ঘড়ি যখন আমি কিনবো তখন কিন্তু অবশ্যই আমি সেটা নিয়ে একটু রিসার্চ করবো, তাই না? আপনি কিন্তু রিসার্চ করে থাকেন যে ইউটিউবে ভিডিও দেখেন অথবা গুগলে সার্চ করেন এবং এখান থেকে আপনি যদি অনলাইন থেকে শপিং করেন, যেমন আপনি মনে করেন যে এই স্মার্টফোনটা আপনি দেখতেছেন, ঠিক আছে? সো এই স্মার্টফোনটা আপনার নিজের একটা পছন্দ হয়ে গেছে এই যে ভিডিওটা দেখে। এখন আপনি কি করবেন, এই যে ভিডিওটার ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সটা আপনি ওপেন করবেন, ওইখান থেকে হয়তো ইনি লিখে রাখছে যে আপনি যদি স্মার্টফোনটা কিনতে চান তাহলে নিচের লিঙ্কটাতে ক্লিক করুন। আপনি যখনই নিচের লিঙ্কটাতে যখনই ক্লিক করতেছেন তখনই কিন্তু আপনার সামনে এরকম টাইপের একটা ওয়েবসাইট ওপেন হচ্ছে। সো এখান থেকে আপনার ডিটেলস গুলো, মোবাইলের যে ডিটেলস সবগুলো এখান থেকে পেয়ে যাবেন। এখন আপনার ফোনটা যদি নিজে যদি পছন্দ হয়ে যায় আপনি কিন্তু এখান থেকে বাই করে নেবেন। আপনি যখনই প্রোডাক্টটা এখান থেকে বাই করবেন তখনই কিন্তু এই যে ভিডিওটা যে রিভিউ করতেছে তাহলে কিন্তু সে কিন্তু একটা আপনার এক্সট্রা একটা কমিশন পেয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার শর্টকাটে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি এবং কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করা যায় আমি কিন্তু আপনাদের বুঝাই দিলাম, ঠিক আছে? অ্যাফিলিয়েট মার্কেটিং করে কি সত্যি ইনকাম করা সম্ভব? অবশ্যই ইনকাম করা সম্ভব, ঠিক আছে? আপনি যদি প্রোডাক্ট নিয়ে যদি মার্কেটিং করতে পারেন, সঠিকভাবে যদি মার্কেটিং করতে পারেন, মানে আপনি যদি একটা সেলস নিয়ে আসতে পারেন, অবশ্যই কিন্তু সেখান থেকে আপনি একটা কমিশন পেয়ে যাবেন। এটা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিন্তু অবশ্যই ইনকাম করা সম্ভব, ঠিক আছে? অনেকে কিন্তু আপনার মাসে হাজার হাজার ডলার কিন্তু ইনকাম করতেছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। এখন কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করা যায় আমি যেটা বললাম এটা কিন্তু আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা প্রসেস। এখন আপনি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন? আপনি যেহেতু একজন বিগিনার, আপনি বিগিনার অবস্থায় কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন আমি আপনাদের বলে দিচ্ছি। আপনি যদি বিগিনার অবস্থায় অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চান, অবশ্যই কিন্তু আপনাকে একটা অ্যাফিলিয়েট একটা নেটওয়ার্কে জয়েন করতে হবে, ঠিক আছে? সেটা হোক, আমি যদি বাইরের কান্ট্রি যদি আপনার নেটওয়ার্ক গুলো বলি, সেটা হচ্ছে দেখেন অ্যামাজন আছে, আহ অ্যামাজন, আলি এক্সপ্রেস, অরিও প্লাস, জেবিজো, তারপর হচ্ছে আপনার অ্যাড কম্বো, এগুলো কিন্তু একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা নেটওয়ার্কে আপনি জয়েন করে এখান থেকে আপনি মার্কেটিং করতে পারবেন। এবং এখন যদি বাংলাদেশ থেকে যদি আমি নেটওয়ার্ক গুলো বলি, সেটা হচ্ছে দারাজ আছে, বিডি শপ আছে, এক্সেট্রা অনেকগুলো কিন্তু ওয়েবসাইট আছে কিন্তু, ঠিক আছে? আপনি কিন্তু চাইলে ওইখান থেকে জয়েন করতে পারবেন। সো আমি আপনাদের যে ফুল যে কোর্সটা দিব সেটা হচ্ছে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর, ঠিক আছে? যদি আপনারা চান আর কি, অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে ফুল যে কোর্সটা আপনারা চান কিনা। আমি কিন্তু আপনাদের ফ্রিতে দিব। সো নতুন বছর উপলক্ষে ইনশাল্লাহ আপনাদের আমি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা ফুল একটা কোর্স ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। তো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন কিন্তু অল করে দিবেন, যাতে আমাদের নেক্সট ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে যাতে আপনার একটা নোটিফিকেশন চলে যায়, ঠিক আছে? সো এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে মানে আপনি যে ইনকামটা করবেন সেটা কিভাবে আপনি উত্তোলন করবেন, মানে কিভাবে উইথড্র করবেন বাংলাদেশ থেকে, ঠিক আছে? যেমন বাংলাদেশ থেকে কিন্তু মানে বাইরের কান্ট্রির যে নেটওয়ার্কগুলো অ্যামাজন থেকে যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন ওইখান থেকে কিন্তু পেওনারের মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে? এটা কোনো এখানে কিন্তু কোনো রকম সমস্যা ইনশাল্লাহ হবে না আপনার যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে আর কি, ঠিক আছে? তো বিগিনার অবস্থায় আপনি আমি যে বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দিলাম, আপনি যদি একটু মনোযোগ দিয়ে যদি শুনে থাকেন অবশ্যই কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আপনি বিস্তারিত জেনে গেছেন। তো এখান থেকে মানে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি কিভাবে করবেন, কিভাবে আপনি একটা প্রোডাক্ট নিবেন, সেই প্রোডাক্ট আপনি কিভাবে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন, এ টু জেড ইনশাআল্লাহ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব একটা কোর্স আকারে। সো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সো বিষয়টা আরেকটু আপনাদের একটু ক্লিয়ার করে দিলে আপনারা আরো বুঝতে পারবেন। দেখেন আমি যদি সরাসরি ইউটিউবে আবারও আসার পর দেখেন আমি JBL এর একটা হেডফোন এখান থেকে একটা রিভিউ একটা ভিডিও আমি এখান থেকে ওপেন করলাম। সো এই চ্যানেলটা কিন্তু বাইরের দেশের একটা চ্যানেল। সো ইনি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু মানে তিনি কিন্তু অ্যামাজনের হয়তোবা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন। সো দেখেন ইনি কিন্তু আপনার রিভিউ একটা আনবক্সিং একটা ভিডিও মানে মেক করছে আরকি। তো আপনি যদি এই প্রোডাক্টটা যখন আপনি দেখতেছেন, ঠিক আছে? এই প্রোডাক্টটা যখন আপনি এনার এই রিভিউটা আপনি দেখছেন, এখন আপনার এই প্রোডাক্টটা ভালো লাগছে আরকি, ঠিক আছে? তো ইনি বলে রাখছে যে আপনার প্রোডাক্টটা যদি প্রয়োজন পড়ে আপনি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটাতে ক্লিক করুন, ঠিক আছে? দেখেন আমি এখান থেকে যে মোড় একটা ক্লিক করলাম। সো আমি যখনই এখান থেকে মোড়ে ক্লিক করলাম ইনি কিন্তু এই যে প্রোডাক্টটা বিস্তারিত এখানে লিখে রাখছে। অ্যান্ড এখান থেকে দেখেন একটু তলায় আসলে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক টু প্রোডাক্ট, ঠিক আছে? ইনি কিন্তু অ্যামাজনের একটা প্রোডাক্ট এখান থেকে মানে অ্যাড করে রাখছে। এখন এই যে ভিডিওটা কিন্তু ভিউজ হয়েছে দেখেন 2,90,743টা ভিউজ হয়েছে। তো এখান থেকে যদি 1000 মানুষ যদি এনার এই লিঙ্ক থেকে যদি প্রোডাক্টটা বাই করে তাহলে আপনি একটা হিসাব করে দেখেন এখান থেকে তিনি কেমন পরিমাণে কমিশন পাচ্ছে। সো আমি আপনাদের আরেকটু দেখাই দেই। কারণ আমি যদি এই প্রোডাক্টের লিঙ্কে যদি একটা ক্লিক করে দিই দেখেন আমার কিন্তু সরাসরি অ্যামাজনে নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমার বিষয়টা কি হচ্ছে, আমি সরাসরি এই যে প্রোডাক্টটা লিখে আমি ইউটিউবে সার্চ করলাম তখনই এনার এই ভিডিওটা আমার সামনে আসলো। আমি তার এই ভিডিওটা ফুল দেখলাম। সো ভিডিওটা ফুল দেখার পরে এই প্রোডাক্টটা আমার কিনতে ইচ্ছা করতেছে। এখন আমি কি করতেছি, সরাসরি এনার এই ডেসক্রিপশন বক্সটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন উনি কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটার লিঙ্ক কিন্তু এখান থেকে অ্যাড করে রাখছে। এখন আমি কি করলাম, এই প্রোডাক্টটা একটা ক্লিক করলাম। সো প্রোডাক্টটা ক্লিক করার পরে দেখেন সরাসরি কিন্তু আমার অ্যামাজনে নিয়ে আসলো। সো এখান থেকে দেখতেই পাচ্ছেন যে উনি কিন্তু যে প্রোডাক্টের লিঙ্কগুলো এখান থেকে অ্যাড করে রাখছে। এখন আমি যদি ওনার এই প্রোডাক্টের লিঙ্ক থেকে যখনই আমি ক্লিক করলাম আমি কিন্তু সরাসরি অ্যামাজনে আসলাম। আসার পরে এখান থেকে আমার নিজের পছন্দ মতো কিন্তু আমি এখান থেকে একটা প্রোডাক্ট বাই করতে পারবো, ঠিক আছে? তো উনি যে একটা লিঙ্ক অ্যাড করে রাখছে যে ওই লিঙ্কটা থেকে ক্লিক করে শুধুমাত্র ওই প্রোডাক্টটা কিনতে হবে এমন কিন্তু কোনো কথা না। আপনি কিন্তু
এই যে এনআরআই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনি যদি অ্যামাজনে আসেন, অ্যামাজনে আসার পরে মনে করেন যে আপনার এই প্রোডাক্টটা পছন্দ হচ্ছে না, আপনি অন্য একটা প্রোডাক্ট আপনি চয়েস করতেছেন, অথবা আপনি এখান থেকে সার্চ করে আপনি একটা প্রোডাক্ট আপনি মানে বেছে নিছেন আর কি। তো আপনি সেই প্রোডাক্টটা আপনি কিনেছেন, ঠিক আছে? তো উনি কিন্তু এখান থেকে কমিশন পাবে, কারণ আপনি কিন্তু এনআরআই লিঙ্ক থেকে ক্লিক করে আপনি অ্যামাজন আইছেন। অ্যামাজন আসার পরে আপনি যদি প্রোডাক্টটা নাও কিনেন, আপনি যদি অন্য কোনো প্রোডাক্ট কিনেন, তাহলে কিন্তু উনি কিন্তু কমিশনটা পাবে, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর সিস্টেম, ঠিক আছে? সো আমি মনে করি আপনি যদি ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সম্পর্কে কোনো রকম সমস্যা ইনশাআল্লাহ আপনার হবে না। এবং আপনি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা শুরু করবেন, সো আপনি সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন। আসার পরে এখান থেকে প্লেলিস্টে ক্লিক করার পর আমাদের যে প্লেলিস্টগুলো পাবলিশ করা হয়েছে, সেই প্লেলিস্টগুলো কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? সো এইভাবে আমি আপনাদেরকে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর একটা ফুল একটা কোর্স আমি এখান থেকে পাবলিশ করে দিব। সো আপনারা যদি চান আর কি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যেমন ধরেন দেখেন, আমি কিন্তু এখান থেকে 23 এর মতো ভিডিও দিয়েছি যে আপনার অ্যাডস্টার মার্কেটিং এর উপর একটা কোর্স আপনাদের দিয়ে দিয়েছি। ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর 14টার মতো ভিডিও দেওয়া আছে, একটা কোর্স কিন্তু আমি এখান থেকে আপনাদের শেয়ার করে দিয়েছি। তো আপনারা যদি এরকম ভাবে যদি আপনারা চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা কোর্স ইনশাআল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা কিন্তু অল করে দিবেন, যাতে আমাদের নেক্সট ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনার একটা নোটিফিকেশন চলে যায়, ঠিক আছে? তো গাইস, আশা করি যে আপনি টোটাল বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন, এবং আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটি একটা লাইক দিবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সো নেক্সট ভিডিও আপনারা কোন টপিকের উপর চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে একটা লাইক ফলো দিয়ে রাখবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।